প্রিয় কৃষক ভাইরা, আপনার ফসল নষ্ট হয়েছে, শস্যের বীমা করেছেন কিন্তু এখনো টাকা পাননি। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি বলবো টাকা কবে আসবে আর পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই জনকল্যাণ বাংলা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা গুজব ছড়াই না, শুধু বাস্তব সরকারি তথ্য সহজ ভাষায় তুলে ধরি। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য। শস্য বীমা কি দর্শক বন্ধুরা? শস্য বীমা মানে হলো যদি অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা এবং প্রকৃতি দুর্যোগ হয়, এই কারণে ফসল নষ্ট হয়, তাহলে সরকার ক্ষতিপূরণ দেয়। এই বাস্তবতার নামেই শস্য বীমা। কারা শস্য বীমার টাকা পাবেন? এখানে একটা কথা পরিষ্কার করে বলি, সব কৃষক শস্য বীমার টাকা পাবে না। টাকা পাবেন তারা যারা শস্য বীমা করেছেন, যাদের জমির তথ্য ঠিক আছে, যাদের এলাকায় সরকারি সমীক্ষায় ফসল ক্ষতির প্রমাণ মিলেছে, যাদের আধার ব্যাংক লিঙ্ক ঠিক আছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো একটাই, শস্য বীমার টাকা কবে আসবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি টাকা পেয়েছেন? যদি টাকা পেয়ে থাকেন কমেন্টে লিখুন হ্যাঁ টাকা পেয়েছি। যদি না পেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি টাকা পাইনি। আর কোন জেলা থেকে বলছেন অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুরা, শস্য বীমার টাকা সঙ্গে সঙ্গে আসে না, ধাপে ধাপে কাজ হয়। ফসল ক্ষতি, ব্লক স্তরে সমীক্ষা, জেলা রিপোর্ট, রাজ্য কেন্দ্র অনুমোদন, তারপর ব্যাংকে টাকা, তাই সময় লাগে। এটা স্বাভাবিক। পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষতি সব থেকে বেশি হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি জেলার নামগুলো পড়ছি, সেখানে শস্য বীমার টাকা সব পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। সেই জেলাগুলোর নাম বারবার উঠে আসে: মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর। বিশেষ করে সরষা ও রবি ফসল এই জেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব জরুরি সতর্কতা, এখানে একটা বাস্তব কথা তুলে ধরবো এবং আপনারা মনে রাখবেন, শুধু জেলার ক্ষতিগ্রস্ত হলেই টাকা নিশ্চিত নয়। আপনারা ব্লক, গ্রাম, জমির প্লট, এই 3 জায়গায় যদি সরকারি সমীক্ষায় ক্ষতি ধরা পড়ে তবেই শস্য বীমার টাকা আসে। এসএমএস না এলে কি চিন্তার কারণ? না, একদম নয়। এসএমএস না এলে টাকা আসতে পারে, আবার এসএমএস এলেও দেরি হতে পারে। এসএমএস মানেই ফাইল চলছে, আর টাকা ঢোকা মানে ফাইল অনুমোদন হয়েছে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, এই ভিডিওটা আপনার গ্রামের কৃষক ভাইদের অবশ্যই পাঠান, কারণ অনেকেই ভুল ধারণায় আছে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর নতুন সরকারি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় কিষাণ।